আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ড ঘোষণার পর দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোড়ন সৃষ্টি হয়েছে। এখন রাজনৈতিক বিশ্লেষক, দলীয় সমর্থক এবং সুধী সমাজের মধ্যে সবচেয়ে বড় আলোচনা হচ্ছে দলটির ভবিষ্যৎ নেতৃত্ব কারা দেবেন এবং দলটি কিভাবে টিকে থাকবে। এই রায় দলটির জন্য কি অর্থ বহন করছে এবং ভবিষ্যতে রাজনৈতিক পথ কী হবে, তা নিয়েও চলেছে জোর বিতর্ক। রাজনৈতিক বিশ্লেষকদের মতে শেখ হাসিনার মৃত্যুদণ্ড দেশের বিদ্যমান আইন অনুযায়ী কার্যকর হয়েছে। যদিও তিনি বর্তমানে ভারতে পলাতক থাকায় রায় কার্যকর করা সহজ নয়, তবু তার নেতৃত্বে দলের রাজনীতি আগের মতো চলার সম্ভাবনা এখন কমে গেছে। অনেকেই এটিকে রাজনৈতিক মৃত্যু হিসেবে বর্ণনা করছেন। ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ আইসিজি এক বিবৃতিতে জানিয়েছে, শেখ হাসিনার বাংলাদেশের রাজনীতিতে পুনরায় ফিরে আসার সম্ভাবনা অত্যন্ত সীমিত এবং তার নেতৃত্বে আওয়ামী লীগের রাজনীতিতে ফিরা আরও কঠিন। বিশ্লেষকদের মতে দলকে টিকিয়ে রাখতে হলে আওয়ামী লীগকে অতীতের ভুলগুলো স্বীকার করতে হবে এবং নতুন, পরিষ্কার ভাবমূর্তির নেতৃত্ব গড়ে তুলতে হবে। রাজনৈতিক সমঝোতা বা রিকনসিলিয়েশন এর মাধ্যমে দল পুনর্গঠন প্রক্রিয়া শুরু করা যেতে পারে। অক্টোবর মাসে রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে শেখ হাসিনাও বলেছিলেন, কোনো ব্যক্তি বা পরিবার রাষ্ট্রের ভাগ্য নির্ধারণ করতে পারে না, সাংবিধানিক শাসন ও স্থিতিশীলতাই প্রধান বিষয়। ভবিষ্যৎ নেতৃত্বের ক্ষেত্রে তিনজন নেতার নাম আলোচনায় রয়েছে। প্রথমে আসছেন সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী। যদিও ২৪ আগস্টের পর তাকে প্রকাশ্যে দেখা যায়নি, তথাপি তিনি সরকারের নজরদারির মধ্যে রয়েছেন বলে বিভিন্ন সময় সংবাদমাধ্যমে খবর এসেছে। বর্তমান সংবিধান অনুযায়ী পরবর্তী সরকারের জন্য নির্বাচিত সংসদ সদস্যদের শপথগ্রহণ অনুষ্ঠানে তার উপস্থিতি প্রয়োজন হতে পারে। দলের সম্ভাব্য সাধারণ সম্পাদক হিসেবে দ্বিতীয় আলোচিত নাম সাবের হোসেন চৌধুরী, যিনি ক্লিন ইমেজ দিয়ে পরিচিত। যদিও তিনি এক সময় গ্রেফতার হয়েছিলেন, পরে জামিনে মুক্তি পান। বর্তমানে তিনি রাজনৈতিকভাবে নিষ্ক্রিয়, কোনো অনুষ্ঠানে অংশ নিচ্ছেন না এবং মন্তব্যও করছেন না। তবু সম্প্রতি তার বাসায় ইউরোপীয় ইউনিয়নের ৩ দেশের রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠক হওয়ার খবর রাজনৈতিক মহলে উল্লেখযোগ্য আলোচনার বিষয় হয়েছে। তৃতীয় আলোচিত নেতা নারায়ণগঞ্জের সাবেক মেয়র সেলিনা হায়াত আইভী বর্তমানে জেলে থাকলেও কয়েকটি মামলায় জামিন পেয়েছেন। তবে নতুন করে আরও ৪টি হত্যাসহ মোট ৫টি মামলায় তাকে শোন অ্যারেস্ট দেখানো হয়েছে। সর্বোপরি আওয়ামী লীগের ভবিষ্যৎ নেতৃত্বকে ঘিরে এই ৩ নেতার নামই আলোচনার কেন্দ্রে রয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, দলের স্থিতিশীলতা ও সুসংগঠনের জন্য নতুন নেতৃত্বের প্রয়োজন, যা অতীত ভুল থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতের জন্য দৃঢ়ভাবে পদক্ষেপ নিতে সক্ষম হবে।